হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের আজকে মেডিকেল এডমিশন টেস্টের রেজাল্ট দিল অ্যান্ড অনেকেরই মেডিকেল এডমিশন টেস্টে হয়েছে। যাদের হয়েছে তাদেরকে তো অবশ্যই কংগ্রেচুলেশনস। আবার অনেকেই হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টে অল্পের জন্য চান্সটা মিস করছো। তো আমি আজকে বেসিক্যালি কথা বলবো যারা চান্স পাও নাই তাদের নিয়ে। কারণ যারা চান্স পাইছে মেডিকেল এডমিশন টেস্টে তারা অনেক কংগ্রেচুলেশনস পাবে, অনেক হচ্ছে বাহাবা পাবে এবং তাদের এই চান্স পাওয়ার কারণে হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে ফোন কল পাবে। বাট যারা চান্স পাও নাই তাদের এই টাইমটা খুবই একটা ক্রুশাল টাইম তোমরা হচ্ছে কাটাচ্ছ। এন্ড তোমাদের দেখবা যে আশেপাশে মানে কেউ নাই, সাডেন এমপ্টিনেস কাজ করবে তোমাদের মধ্যে, মনে হবে যে মাথা থেকে আকাশ ভেঙে পড়ছে এরকম আর কি। এখন আসলে আমি পার্সোনালি বিলিভ করি যে মানুষের একটা এডমিশন টেস্ট রেজাল্ট কখনোই তার ফিউচারকে ডিফাইন করে না। তারপরে হচ্ছে আমাদের যে সোসাইটি আছে সেই সোসাইটির প্রেশারে আমাদের একটা ভালো জায়গায় যাওয়ার আহ, ইচ্ছা বা ভালো জায়গায় যাওয়ার একটা তাড়না সবারই থাকে যে আমাদের একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে। এখন তোমাদের এই মেডিকেল ইউনিয়ন টেস্টের পরে সবচেয়ে কাছাকাছি এক্সাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের এক্সাম। তো তোমাদের এখন যারা মেডিকেলে চান্স পায় নাই অথবা যারা কাঙ্ক্ষিত মেডিকেলে চান্স পায় নাই তারা হচ্ছে সবাই এই ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট এডমিশন টেস্টের জন্য ফুললি প্রিপারেশন নিচ্ছে। আমি আজকে কথা বলবো তোমরা এক্স্যাক্টলি এখন কি কিভাবে আগালে এই ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট যে এডমিশন টেস্টটা আছে সেই এডমিশন টেস্টে খুবই ইজিলি ক্র্যাক করতে পারবা বা তোমাদের জন্য জিনিসটা পসিবল হবে। তোমাদের এখন মাথার সবারই মোটামুটি চিন্তা ঘুরপাক খাচ্ছে যে আমাদের আদেও ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটটা পসিবল কিনা ক্র্যাক করাটা। তো আমি আজকে তোমাদের আসলে এমন কিছু ওয়ে বা এমন কিছু প্রসেস নিয়ে কথা বলবো যে প্রসেস গুলো তোমরা ফলো করলে হয়তো বা ইউনিট ক্র্যাকটা তোমার জন্য আরো ইজি হবে। তো প্রথমেই আমাদের কি কি ম্যাটেরিয়ালস পড়া লাগবে। তোমরা অলরেডি মেডিকেল রিভিশন টেস্ট আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো পড়া হয়, বাট খুবই ডিপলি পড়া হয় না, উপর দিয়ে জাস্ট পড়া হয়। তো তোমাদের এইবার ঢাবিতে আমাদের অলমোস্ট শর্ট সিলেবাস থেকে সব প্রশ্ন আসবে, হয়তো বা ধরো 2 থেকে 3% প্রশ্ন আউট অফ শর্ট সিলেবাস আসবে। তো 2 থেকে ওই 3% প্রশ্নটা তোমার খুব বেশি ইফেক্ট পড়বে না আলটিমেটলি পুরো কোয়েশ্চেনে। তো আমি আজকে বলবো যে তোমার কি কি ম্যাটেরিয়ালস আসলে ফলো করা উচিত। তো প্রথমেই আমাদের ফলো করা লাগবে সেটা হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক। তো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা তাদের মধ্যে ম্যাক্সিমামেরই ইউনিভার্সিটি যে আমাদের উদ্ভাস থেকে যে প্রশ্ন ব্যাংকটা দেয় বা যে কোনো কোচিং এর প্রশ্ন ব্যাংক হতে পারে সেটা অনেকেরই সলভ করা থাকে না। তো আমাদের হচ্ছে মেইন বা প্রাইমারি গোল থাকবে এই আমাদের যে একটা সপ্তাহ টাইম আছে, একটা সপ্তাহ হিউজ টাইম, ওই টাইমটা যদি আমরা খুবই ক্যালকুলেটিভলি কাজে লাগাইতে পারি তাহলে আমাদের ঢাবির ইউনিট ক্র্যাক করা কোনো মানে বিষয় না। তো এখন এই ভার্সিটি কোয়েশ্চেন যে আমাদের হচ্ছে বুকটা আছে সেই কোয়েশ্চেন বুকটা তোমার অবশ্যই প্রাইমারি টার্গেট হওয়া উচিত সেটা সলভ করা। এখন সেখানে হচ্ছে অনেক কমপ্লেক্স টপিক পাবা এবং এমন এমন অনেক জিনিস পাবা সেটা তুমি অলরেডি জানো বা অলরেডি পারো। হ্যাঁ, তো যেগুলো পারো সেগুলো তো পারো, আর যে কমপ্লেক্স একদম সুপার কমপ্লেক্স যে টপিক গুলো আছে সেগুলো আপাতত হাত না দেওয়াটাই বেটার হবে। আচ্ছা, তারপর হচ্ছে আগে তোমাদের টার্গেট থাকবে ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের ভালো প্রিপারেশন আছে অলরেডি। ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা 2 দিনের ভিতরেই পুরোটা সলভ করার। কারণ এমন না যে তুমি এই কয়েক মাস একদম বসেছিলা, এই কয়েক মাস পড়াশোনা করছো বাট ভার্সিটি স্ট্যান্ডার্ড পড়াশোনাটা মানে ওইরকম ভাবে করো নাই। সো প্রাইমারি গোল থাকবে হচ্ছে এটা পড়া। তারপর হচ্ছে ডিইউ ইউনিট কোয়েশ্চেন ব্যাংক করা। যখন তোমার এই ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা করা হয়ে যাবে, ভার্সিটি প্রশ্ন ব্যাংকে সব জেইউ, আরইউ, সিইউ সব ইউনিভার্সিটির প্রশ্নটা আছে, বাট আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা হচ্ছে তোমার লাস্ট 2-3 দিনে সলভ করা লাগবে। তারপর ফিজিক্স, এটা হচ্ছে তোমাদের মেডিকেল এডমিশন টেস্ট স্টুডেন্টদের চান্স মিস হওয়ার অন্যতম একটা কারণ, সেটা হচ্ছে আমরা ফিজিক্সটা খুব ভালো পারি না বা ফিজিক্সে ফোকাস কম দিই। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাদের প্রেফার করবো তুমি ইসাক স্যারের বইটা নিবা। ইসাক স্যারের বই থেকে তুমি এক্সাম্পলের কয়েকটা ম্যাথ করবা, মানে এক্সাম্পলে যে প্রমাণ টাইপের ম্যাথ গুলো আছে সেগুলো করবা। এন্ড ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক তোমার অলরেডি করাই থাকবে, আর ইসাক স্যারের বইয়ের এমসি গুলো তোমাদের অলরেডি সলভ করা আছে। তোমরা সেই বইয়ের এমসি গুলো একটু দেখবা, তাহলে তোমার মোটামুটি ফিজিক্স প্রিপারেশনটা হবে বলে আমি বিশ্বাস করি। তারপর এখানে এসে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যারা মেডিকেল আমরা প্রিপারেশন নিচ্ছিলাম তারা আসলে অনেকদিন সাথে ম্যাথের সাথে কানেক্টেড না। এখন এখানে আমাদের বিষয় হচ্ছে দুইটা, একটা বিষয় হচ্ছে যারা মেডিকেল এডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম বাট ম্যাথ মেইন সাবজেক্ট, আর একটা বিষয় হচ্ছে মেডিকেল এডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম বাট ম্যাথ অপশনাল। তো যারা ম্যাথ অপশনাল তারা তো অবশ্যই ম্যাথ হচ্ছে তোমার চাইলে স্কিপ করতে পারবা, কিন্তু যাদের ম্যাথ মেইন বিষয় তারা অবশ্যই ম্যাথটা দাগাইতে হবে। এখন যারা ম্যাথ স্কিপ করতে যাচ্ছ তাদের জন্য, ম্যাথ যদি স্কিপ করো তাহলে তুমি কি কি সাবজেক্ট পাবা না, তুমি হচ্ছে ফিজিক্স পাবা না, তুমি হচ্ছে জিওলজি পাবা না, তুমি ত্রিপলি পাবা না, তুমি রোবোটিক্স পাবা না, ম্যাথ পাবা না, ওশানোগ্রাফি পাবা না,
স্ট্যাটিস্টিক্স পাবা না, অ্যাপ্লাইড স্ট্যাট যেটা আইএসআরটি পাবা না, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাবা না, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পাবা না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাবা না, অ্যাপ্লাইড ম্যাথ পাবা না, ক্লাইমেট ডিজাস্টার পাবা না, আর এটা হচ্ছে আবহাওয়া বিজ্ঞান, এই সাবজেক্টটা তুমি পাবা না। এই কয়েকটা সাবজেক্ট হচ্ছে ম্যাথ না থাকলে তুমি পাবা না। আর যাদের হচ্ছে ম্যাথ মেইন সাবজেক্ট তারা তো ম্যাথ দাগাইতেই হবে। এখন ম্যাথ যদি তুমি দাগাও সেক্ষেত্রে তোমার কতগুলো তোমাদের হচ্ছে বিষয় মাথায় রাখা লাগবে। এখন ধরো আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরো তোমার এমন একটা স্টুডেন্ট যার র্যাঙ্ক হচ্ছে 3800 প্লাস, 3800, আর তোমার র্যাঙ্ক ধরো 1600। এখন ও হচ্ছে ম্যাথ দাগাইছে, তুমি হচ্ছে ম্যাথ দাগাও নাই। এখন এই যে তুমি ম্যাথ দাগাও নাই তার কারণে কিন্তু তোমার এই সাবজেক্টগুলো কমে যেতেছে, ওর এই সাবজেক্টগুলো আছে। এখন হইতে পারে 3800 থেকে ও সাবজেক্ট পাইছে, তুমি সাবজেক্ট পাও নাই, তোমার সাবজেক্টগুলোতে অ্যাভেলেবল সিট খালি নাই, মানে সিট অ্যাভেলেবল নাই আর কি। তো এই এই কেসটা হইতে পারে। এখন ম্যাথ না দাগাইলে আমাদের কমপ্লিমেন্টারি কি আছে, বাংলা অথবা ইংলিশ, যেটা তুমি ভালো পারো সেটা দাগাবা, যদি ইংলিশ ভালো পারো ইংলিশ দাগাবা, আর বাংলা ভালো পারলে বাংলা দাগাবা। আর তারপর কথা হচ্ছে, এখন যদি তুমি ম্যাথ দাগাও, তোমার ইচ্ছা হলে ম্যাথ দাগাবা, লাস্টে তুমি লাস্ট মোমেন্টে এসে ম্যাথের জন্য কি করবা? তো লাস্ট মোমেন্টে এসে ম্যাথের জন্য তুমি জাস্ট ম্যাথের কোয়েশ্চেন ব্যাংকটা যদি সলভ করে যাও তাইলেই তোমার মোর দেন এনাফ। ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট 2-3 বছরে আমাদের সবচেয়ে ইজি প্রশ্ন করতেছে হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে। তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ করে যাও ম্যাথ হচ্ছে মোর দেন এনাফ তোমার জন্য, আমি পার্সোনালি বিলিভ করি। তো আমি আরেকটা জিনিস তোমাদের প্রেফার করবো, সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবা বায়োলজির সাথে ম্যাথটা দাগানো, যাদের মোটামুটি ইন্টার লেভেলে একটা ভালো বেসিক আছে ম্যাথের, ফর্মুলা গুলো অ্যাটলিস্ট এখনো মনে আছে, তোমরা চেষ্টা করবা ম্যাথটা 4-5 দিন প্রিপারেশন নিলে, একটু হার্ড ওয়ার্ক করা লাগবে আসলে। এখন এখন যেহেতু তোমার মানে তুমি একটা ভালো কিছু চাইতে হলে অবশ্যই তোমার হার্ড ওয়ার্ক করা লাগবে। একটা জিনিস আমি বিলিভ করি সেটা হচ্ছে স্যাক্রিফাইস হচ্ছে সাকসেসের প্রফেশনাল, তুমি যত স্যাক্রিফাইস করবে তত তাড়াতাড়ি সাকসেস পাবা। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এই তোমার যদি জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে পারলো তাহলে হচ্ছে তোমার মোর দেন এনাফ আর কি আমাদের প্রিপারেশনে।